An ISO 9001-2008 certified mobile repairing training center, Telecom INOX. Sanjib Panditer Advanced Lab 100% practical class আপনি পাবেন অস্ট্রেলিয়ার QQ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে গড়বার এক সুবর্ণ সুযোগ। টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা। টেলিকম আইনক্স 9831463802। মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। নমস্কার, টেলিকম আইনক্সের পক্ষ থেকে আমি সঞ্জয় শর্মা এবং আমার সাথে রয়েছে সৌরভ ব্যানার্জি। তো আজকে আমরা একটা ভিডিও দেখাতে চলেছি, সেটা হচ্ছে ডিপিএস এর যে সমস্ত কেবিল আমরা পেয়েছি, বুট কেবিল। তো এগুলোতে বিভিন্ন ধরনের প্রবলেম আসছে। যেমন আমরা যখন পাওয়ার ইনপুট করছি কিন্তু এখানে কোনো পাওয়ার লাইট জ্বলছে না, বা পাওয়ার লাইট জ্বলছে এপাশ থেকে কোনো ভোল্টেজ আউটপুট হচ্ছে না। তো আজকে আমাদের কাছে এই কেবিলটা রয়েছে সানশাইন কোম্পানির। তো এটার প্রবলেম হচ্ছে এটাতে পাওয়ার ইনপুট করলে এখানে আমাদের কোনো লাইট গ্লো করছে না। তো হতে পারে আমাদের এই কেবিলটাও খারাপ থাকতে পারে। তো আজকে আমি টোটাল জিনিসটা মানে দেখবো যে এটা খুলে যে এর ভেতরে কি কি আছে এবং এটাকে কিভাবে রিপেয়ার করা যায়। সৌরভ ধরো। তো আগে ফল্টটা দেখে নিই। এখানে আমার ডিপিএসটা অন করাই আছে। আমি এখানে নেগেটিভ এবং পজিটিভটা কানেক্ট করে দিচ্ছি, আর এটা অন করাই আছে। তো অন করা অবস্থাতেও দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের যেটা হয় গ্রিন কালারের পাওয়ার এলইডিটা জ্বলে। তো এখানে কিন্তু লাইট জ্বলছে না। তো হতে পারে এই কেবিলটা কোথাও প্রবলেম থাকতে পারে, যার জন্য ভোল্টেজ ঢুকছে না, তার জন্য লাইট জ্বলছে না। তো আমি এটাকে এখন খুলে দেখব কি করা যায়। তো এটাকে ডিসকানেক্ট করে নিলাম। তো ফার্স্টে স্ক্রুগুলো আগে ওপেন করে নিই। এই কেবিলগুলো দুটো কোম্পানির বেশি পাওয়া যায়, সানশাইন এবং মেকানিক। তো সানশাইনের থেকেও মেকানিকটা একটু বেশি ভালো। স্ক্রুগুলোকে সরিয়ে দিই। বোর্ডটা খোলা হয়ে গেছে। এবার আমরা দেখব এইখানে যে সোল্ডারিংটা রয়েছে, মানে প্লাস এবং মাইনাসের, এইখানে দেখবো ভোল্টেজটা আসছে কিনা। তাহলে বুঝে যাবো আমাদের এই কেবিলটা খুব ভালো আছে কিনা। আর আমার এখানে ভোল্টেজ সেট করা আছে 4.2 ভোল্ট। এবার আমি মাল্টিমিটার ইউজ করব 20 ভোল্টে দিয়ে। দেখতে পাচ্ছি 4.2 ভোল্টেজ কিন্তু ইনপুট হচ্ছে। তার মানে আমার এই কেবিলটা ঠিক আছে, যার জন্য এখানে ভোল্টেজ ঢুকছে। কিন্তু এবার আউটপুটে ভোল্টেজটা চেক করব, দেখব কি হচ্ছে। দেখুন, ইনপুটে কিন্তু ভোল্টেজ আছে, আউটপুটে কোনো ভোল্টেজ নেই। তার মানে আমার এই বোর্ডটার মধ্যে কোথাও সমস্যা হতে পারে। তো চলুন বোর্ডটা খুলে নিই। তো এখানে দুখানা স্ক্রু আছে। স্ক্রু দুটো খোলা হয়ে গেছে। তো এইগুলোতে যেটা বেসিক্যালি প্রবলেম হয়, এর আগেও আমি এই কেবিল ঠিক করেছি, তো সুতরাং একটা আইডিয়া রয়েছে। তো এই কেবিলে যেটা প্রবলেম বেসিক্যালি হয় সেটা হচ্ছে এখানে একটা আইসি আছে। এই আইসি নাম্বারটা আমি দিয়ে দেবো ভিডিওর ভেতরে ছবির আকারে দিয়ে দেবো। তো এই আইসিটা সব থেকে বেশি খারাপ হয়ে যায়। এই আইসিটার কাজ হচ্ছে ইনপুট যেই ভোল্টেজটা আছে রেগুলেটিং করে সেটা আমাদের এই পাশে পাস করানো। আর এই কেবিলটার স্পেশালিটি কি, এখানে কি 5 ভোল্টের বেশি কিন্তু এখান থেকে আউটপুট হবে না। মানে এই পাশ থেকে ইনপুট আমি যাই করি, যদি 5 ভোল্টের ওপরে হয়ে যায় তো এটা কাট অফ হয়ে যায় লাইনটা, এ পাশ থেকে আর ভোল্টেজ যাবে না। ফলে কি হচ্ছে, আমাদের অনেক সময় হয় বেশি ভোল্টেজ দেওয়াতে মোবাইল খারাপ হয়ে যায়। তার জন্যই এই রেগুলেটিং সিস্টেমটা দেওয়া থাকে। তো এই আইসিটা খারাপ হয়ে গেলে তখন কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হয় যে ভোল্টেজ ইনপুট হবে কিন্তু ভোল্টেজ কোনো আউটপুট হবে না। যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে এই আইসিটার এখানে নচ পয়েন্ট দেওয়া আছে 1 2 3 4 3 4 4 8 পিনের আইসি। তো এখানে আমাদের যেটা করতে হবে, 2 নম্বর পিনের সাথে এখানে 7 নম্বর পিনকে ডাইরেক্ট জাম্পার মেরে দিতে হবে। 2 এর সাথে 7, তারপরে আমরা দেখব ভোল্টেজ ইনপুট হচ্ছে কিনা। আগে করে নিই জাম্পারটা। জাম্পার করার জন্য আমার তার লাগবে।
তো এই তারটা আমি ব্যবহার করব এখানে, ফুল কপার ওয়্যার। ধরিয়ে নি, এবং আইসিটার পিনে একটু পেস্ট দিয়ে নিই। হয়ে গেছে কানেক্ট। এর পাশে কানেক্ট করব হচ্ছে আমরা 2 নম্বর পিনের সাথে। হয়ে গেছে, ভালো করে দেখে নিই জাম্পারটা। 2 এর সাথে 7। এবারে আমি পাওয়ার ইনপুট করে দেখব কোনো পাওয়ার আউটপুট হচ্ছে কিনা, তাহলে বুঝতে পেরে যাবো আমাদের কাজটা সাকসেসফুল হলো কিনা। দেখুন পাওয়ার এলইডি কিন্তু জ্বলছে সবুজ কালারের। আমি একবার অফ করে দিই, বন্ধ হয়ে গেল, জ্বলে গেল। এবার আমি ইনপুট এবং আউটপুটের ভোল্টেজটা চেক করব। ফোর 4.2 তে সেট করে দিই। দেখতে পাচ্ছি আমি ইনপুটে ভোল্টেজ আছে এবং আউটপুটেও দেখে নিই একবার, আউটপুটে ভোল্টেজ আছে। তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি যে আমাদের প্রবলেম যেটা ছিল সেটা কিন্তু সলভ হয়ে গেছে। এপাশেও দেখে নিই আমাদের যেটা দিয়ে আমরা অন করি মোবাইলকে। ঠিক আছে, সব জায়গায় কিন্তু ভোল্টেজ চলে এসেছে। তার মানে বুঝতে পারছি আমাদের কেবেলটা কিন্তু রিপেয়ার হয়ে গেছে। তাহলে এরকম ধরনের যদি কোনো প্রবলেম আসে তাহলে কিন্তু আমরা ইজিলি সলভ করে ফেলতে পারবো। নমস্কার।